শরীফ ওসমান হাদি গতকালকে রাত্রে শেষ শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। শরীফ ওসমান হাদি দেশের জন্য নিবেদিত একজন প্রাণ ছিলেন। ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করতেন। দুষ্কৃতিকারীরা তাকে গুলি করেছে, অবশেষে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। দেশের প্রতি তার যে পরিমাণ মায়া, মহাব্বত এবং ভালোবাসা ছিল, এই ধরনের লোক খুব কমই জন্মায়। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করেন, বলেন আমিন। তার পরিবার পরিজন, তার কলিজার টুকরা একটি ছোট্ট শিশু দেখলাম। আল্লাহ তাআলা যেন তাদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে দেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সহায় হন। সাথে সাথে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি, শহীদ ওসমান হাদির হত্যাকারী যারা তার হত্যার সাথে জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এবং শাস্তির ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো বিচার অনেক লেজদি হয়, বিলম্ব, যার কারণে বিচার কার্যের যে সফলতা এটা আপনার থাকে না। অপরাধ যখন সংগঠন হয়, সাথে সাথে তার তদন্ত করে বিচার বিশ্লেষণ করে অপরাধী সাব্যস্ত হলে তার বিচার করে নেওয়া, দেরিতে না করা, এটা ইসলামী আইনের একটা সফলতা। কিন্তু আমাদের দেশে এই যে লেট প্রসেসিং, 10 বছর আগে অপরাধ সংগঠিত হয়েছে, 10 বছর পরে বিচার করে, যার কারণে আইনের সফলতা আসে না। মানুষ এই বিচার থেকে কোনো শিক্ষা নিতে পারে না। ওসমান হাদির জানাজার পর, দাফনের পর 1 সপ্তাহের ভিতরে যেন তার হত্যাকাণ্ডে যারা জড়িত, যেই দেশেই থাকুক না কেন, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে এনে যেন বিচার করা হয়। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে ওসমান হাদি আমাদের দেশের একজন সম্পদ ছিল। বিগত সময়েও যারাই দেশের পক্ষে কথা বলেছে, স্বাধীনতার পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, তাদেরকেই মেরে ফেলা হয়েছে। দেশের পক্ষে, দেশের ভিতরে থেকে কথা বললে দেশের মধ্যে মেরে ফেলা, এটা আমাদের এই দেশের একটি অশনি সংকট। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন আমরা মনে করি। এই জন্য গভর্নমেন্টকে আরও শক্তিশালী হতে হবে, আরও সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদের ওসমান হাদি ভাইকে কবুল করেন, জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করেন।